আজ বিশ্ব যুব দিবস ও বীর বিপ্লবী শহীদ ও শহীদ পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আরামবাগ সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী পলাশ রায়ের ব্যবস্থাপনায় আজ এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কম বেশি 400 জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানিয়েছেন। পলাশবাবু প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে এবং নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়, আরামবাগের পৌরপিতা সমীর ভান্ডারী, উপপৌরমাতা মমতা মুখোপাধ্যায় সহ তৃণমূল যুব এবং মাদারের অন্যান্য নেতৃত্ব। সরাসরি আরামবাগ থেকে ক্যামেরায় মনসা মণ্ডলের সাথে সন্দীপ পালের রিপোর্ট, প্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকের বিশ্ব যুব দিবস উপলক্ষে আজকের যে মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ব্যবস্থাপনায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়ের ব্যবস্থাপনায় আমরা দেখলাম প্রথমেতে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং নেতাজি মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকের এই শুভ উদ্বোধনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এবং শহর জুড়ে এবং সাংগঠনিক জেলা জুড়ে যে রক্তের যে সংকট, রক্তের যে আকাল, মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য যে একটা তীব্র হাহাকার পড়ে যায় রক্তের, সেই রক্তের চাহিদা মেটানোর জন্য আজকে তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকের এই মহতী রক্তদান শিবিরের উদ্যোগে এই অনুষ্ঠান চলছে। এখানে উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের কর্মী এবং সমর্থক এবং নেতৃত্ববৃন্দ, এবং আছেন মাদার তৃণমূল যুব কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ। তাদের উপস্থিতিতে আজকের এই মহতী রক্তদান শিবির অনুষ্ঠান চলছে এবং আমরা পলাশ রায়ের সাথে কথা বলতে আমরা জানতে পেরেছি যে ওনার আগামী দিনের পরিকল্পনা কি। এই পরিকল্পনাটুকু আপনাদের কাছে পৌঁছে দিলাম যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে, মানুষের সেবায়, মানুষের পাশে আছে। এই বার্তাটুকু পলাশ রায়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আবার একবার পৌঁছে দিলাম। আপনারা দেখছেন মনসা মণ্ডলের সাথে সন্দীপ পালের রিপোর্ট, প্রাইম প্রেস, বেঙ্গল নিউজ, আরামবাগ। তার মূর্তি আমরা আপনাকে তুলে দিলাম। আচ্ছা, এরপর আহ্বান করছি, এখন আমরা বরণ করে নিচ্ছি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি পলাশ কুমার রায়কে। বরণ করে নিচ্ছেন আমাদের সাংগঠনিক জেলা যুব সম্পাদক শেখ রাকেশ আলী এবং আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিকুয়াল।
এরপর আমরা বরণ করে নেব আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ যে সাংগঠনিক তৃণমূলের জেলা, সেই আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে আজকে পলাশ রায়ের আহ্বানে আজকে এখানেতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং পরিচালনা এবং ব্যবস্থাপনায় যে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় সাংগঠনিক জেলার সভাপতি যিনি আছেন পলাশ রায়, ওনার ব্যবস্থাপনায় আজকের এই মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে। এখানে উপস্থিত আছেন তৃণমূলের যুব কংগ্রেসের এবং তৃণমূলের মাদারের সমস্ত নেতা নেতৃবৃন্দ, ঠিক আছে। ওনাদের উপস্থিতিতে আজকের এই মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আরামবাগ শহর জুড়ে। তো এখানে যারা আছেন আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলে নেবার। তো আজকের যে এই পরিকল্পনাটা কীভাবে ওনাদের মাথায় এসেছে এবং আগামী পরিকল্পনা কী সেই বিষয়ে জানার জন্য আমরা আমাদের মধ্যে যারা আছেন আমরা জেনে নেব। অসত্যের কাছে কাবি নত হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আমরা পেয়েছি আরামবাগ সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের মানুষ পলাশ রায়, রাজনৈতিক নেতা পলাশ রায়কে। যে পলাশ রায়কে আমরা সবসময় দেখি, আমরা যে কোনো কাজে, যে কোনো সাংগঠনিক কাজে, যে কোনো মানুষের মানুষের পীড়িত মানুষের সেবায় সবসময় সেই পলাশ রায়কে পাই। রাজনৈতিক নেতা হিসেবে নয়, মানুষ পলাশ রায় হিসেবে। সেই মানুষ পলাশ রায়কে আমরা পেয়েছি, রাজনৈতিক নেতা হিসেবে পেয়েছি। সেই পলাশ রায়ের কাছে আমরা জানতে চাইব যে আজকের যে মহান ওনার কর্মকাণ্ড, এই যে মহতী রক্তদান উৎসব, এই উৎসব সম্বন্ধে কিছু বলার জন্য এবং আরামবাগবাসীকে এবং আরামবাগ সাংগঠনিক জেলা যে তৃণমূল যুব কংগ্রেস ওনার যিনি কর্মকাণ্ডে যারা ওনার সাথে যুক্ত আছেন, ওনাদের উদ্দেশ্যে উনি কি বার্তা দেন। আমরা প্রথমে ক্রাইম পেশ বেঙ্গল নিউজের পর্দায় ওনাকে স্বাগত জানাই এবং ওনার মুখ থেকে শুনে নেব আজকের বিষয়ে কিছু কথা। আজকে আমরা যে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে বিশ্ব যুব দিবস 12ই আগস্ট, এই দিনটাকে আমরা বেছে নিয়েছি রক্তদান শিবিরের মাধ্যমে। আমরা মানুষের জন্য যে কাজ আমাদের নেত্রী তথা আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে এবং নির্দেশে আমরা আমাদের মানুষের যে কাজ, মানুষের জনসেবা, সেইটা আমরা আজকে করছি একটা বৃহৎ রক্তদান শিবির। তার কারণটা হচ্ছে আপনারা দেখেছেন যে এবছর 2024 যেহেতু লোকসভা ইলেকশন ইয়ার ছিল, যে অন্যান্য বছর যে সমস্ত রক্তদান শিবির হয় আমাদের রাজনৈতিক দলের মাধ্যমে, এবছর সেই রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ার ফলে আরামবাগ যে আরামবাগ মেডিকেল কলেজের রক্তের একটা ক্রাইসিস দেখা দেয়। সেই ক্রাইসিসের সময় আমাদের কাছে, যেহেতু আমরা রক্তদান শিবিরটা অর্গানাইজ করি বছরে প্রত্যেকটা মাসেই, সেই জন্য আমাদের কাছে রক্তের কথা আবেদন জানায় এবং আমরা বিভিন্ন ডোনারের মাধ্যমে যাতে ক্রাইসিস না হয় সেইটা আমরা হসপিটালে আমরা সাপ্লাই রাখছিলাম। কিন্তু আমরা ইলেকশন পর্ব মেটার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা বৃহৎ এই আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেস একটা রক্তদান শিবির করবে। তাই আজকে এই যুব দিবস দিনটাকে আমরা চুজ করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে। তাই আমরা আজকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই জেলার রক্তদাতা এখানে এসেছেন রক্ত দিতে, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় জেলা সভাপতি বিধায়ক মাননীয় রামেন্দ্র সিংহ রায় থেকে শুরু করে এই পৌরসভার পৌরপিতা, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরগণ থেকে শুরু করে আমাদের সর্বস্তরের নেতা কর্মী থেকে সাধারণ মানুষও এসেছে। এই প্রখর গরম এবং এই বর্ষারকে উপেক্ষা করে আজকে প্রায় আমাদের টার্গেট আছে 400 জন রক্তদাতা এখানে রক্ত দেবেন। এবং আজকের এই রক্তদান শিবিরের মঞ্চ থেকে আমি আমার রাজনৈতিক সহকর্মীদের উদ্দেশ্যে এবং যে সমস্ত ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, NGO ওনাদের উদ্দেশ্য আমি আবেদন রাখছি এবং বার্তা দিতে চাই যে আপনারাও আগিয়ে আসুন, যে আপনারা রক্তদান শিবির আপনারা প্রত্যেকেই এই বর্ষা এবং এই গ্রীষ্মের সময় আপনারা প্রত্যেকেই একটি রক্তদান শিবির কর্মসূচি গ্রহণ করুন, যাতে আমাদের এই আরামবাগ যে মেডিকেল কলেজের যে অনেক মুমূর্ষু রুগী এই মেডিকেল কলেজের উপর নির্ভর করে থাকে, যাতে কোনো রকম রক্তের ক্রাইসিস না হয়। তাই এই জন্যই আমাদের এই উদ্দেশ্য। তাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এসেছে। আমরা সকলকে আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদেরকেও, যেহেতু আপনারা সংবাদ মাধ্যমে এসেছেন, সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা আছে, সকলকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
অনেক ধন্যবাদ সম্মানীয় পলাশবাবুকে। পলাশবাবুর কাছ থেকে আরেকটু জানতে চাইব, আজকে যে বিশ্ব যুব দিবস, এবং আমরা প্রত্যেকেই জানি যে মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক ব্যানার্জি ওনাদের আশীর্বাদ ধন্য পলাশ রায়। পলাশ রায়ের খুব কাছের মানুষ এবং পলাশ রায় ওনাদের আদর্শে আদর্শিত। সেই পলাশ রায় আজকে যে বিশ্ব যুব দিবস, এই বিশ্ব যুব দিবসে যুবকদের উদ্দেশ্যে উনি কি বার্তা দেন একটু শুনে নেব ওনার থেকে। দেখুন, যুবক আজকে আমাদের যুব সমাজের যিনি প্রতীক আইকন, সেই স্বামীজির আমরা স্বামীজিকে আদর্শ করে আমরা প্রত্যেকটা যুব সমাজ চলার চেষ্টা করি। আমি যুব সমাজকে বলবো, আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলবো যে যুব সমাজই পারে সমাজকে সংস্কার করতে, বদল আনতে এবং সমাজকে আগেই নিয়ে যেতে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান দিনে যে সমাজকে সচেতন করতে। তা সেই দায়িত্ব আমাদের যুব সমাজকে তুলে নিতে হবে। আমি আগামী যে ছাত্র যুব আছে তাদের উদ্দেশ্যে আমি একই কথা বলবো। একদমই তাই। আপনারা প্রত্যেকেই জানি যে পলাশ রায় খুব মিষ্টভাষী এবং খুব সংক্ষেপে সমস্ত কথা সুন্দরভাবে বুঝিয়ে বলেন। আজকের এই রক্তদান, মহতী রক্তদান শিবির, এটাকে নিয়ে যেভাবে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরলেন, তার জন্য আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পক্ষ থেকে ওনাকে আমরা অনেক ধন্যবাদ জ্ঞাপন করি এবং ওনার সুস্থতা কামনা করি। এবং যারা এই মহতী রক্তদান শিবিরে অনুষ্ঠানে যারা রক্ত দিতে এসেছেন তাদেরকেও আমরা অনেক শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা। ধন্যবাদ পলাশ। ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব প্রাক্তন ব্লক সভাপতি, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, গোহাট 1 নম্বর ব্লক মনোরঞ্জন পাল মহাশয়কে। মনাদাকে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি কৃষ্ণেন্দু চক্রবর্তীকে। এরপর আমরা বরণ করে নেব আমাদের ব্লকের সহসভাপতি শাহ রফিককে। বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি শেখ আশিসকে আহ্বান করছি বরণ করে নেওয়ার জন্য। শেখ ইসমাইল মান্টা মঞ্চে আসবে। এরপর আমরা বরণ করে নেব পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পীযূষ সিট মহাশয়কে। বরণ করে নেবেন শেখ ইসমাইল ওরফে মান্টা। আসিদা মঞ্চে আসবে। আমি বরণ করে নেওয়ার জন্য আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে আহ্বান করছি। সুপ্রকাশ পড়েল, অভিজিৎ বিশ্বাস তোমরা মঞ্চে আসবে।